রহমত, ও রহমত আলী, শুনছি। ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, না হলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে সে হাসে। তাই বলে মোরলের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো। মোড়ল যে অত্যাচারী পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধও কাজ করে না। দেখে নিও মোড়ল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোরল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না। মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি তাই মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোরল আমার মনিব। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে। আরও কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনতে হবে। পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। ওহ, আহ, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল। আমাকে কেউ বাঁচাও, হাড় ভেঙে গেল। শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। ভাই হাসু, এদিকে এগিয়ে এসো, আমি সব দিয়ে দেব। আমাকে শান্তি এনে দাও। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের জবরদস্তি করব না। আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে? না, লোভ করব না, অত্যাচার করব না। আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো। যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এগিয়ে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যামো ভালো হতে পারে যদি যদি কি? যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এ তো খুব সোজা ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, আমাকে জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। কি তাজ্জব কথা! 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই আমি সুখী নই। আর তো সময় নেই ভাই, এখন 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোড়ল তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষের জামা পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি, মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো।
ভূতকে ডাকবেন না, দয়া করে ভূতকে ডাকবেন না। আরে চান্দু, তোমরা কে গো? আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? আরে চান্দু, আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নাই? আরে চান্দু না, সারাদিন বনে বনে কাটকাটি, সেই কাঠ বাজারে বেশি, যা পাই তা দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দে গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? আরে চান্দু, চোর আমার কি চুরি করবে রে? তোমার সোনা দানা জামা জুতা? হা হা করে পাগলের মতো হাসতাছো কেন ভাই? আরে চান্দু, আরে চান্দু, তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, আরে নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। আরে দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা, পুরাই নবাব সিরাজউদ্দৌলার মতো। ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। আরে চান্দু, এটা আবার কি রে? জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস। আমার তো কোনো জামা টামা নাই রে ভাই। তোমাকে 500 টাকা দেব, জামাটা নিয়ে এসো, মোরলের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা টামা নাই রে ভাই। মিছে কথা বলো না। আরে চান্দু, মিথ্যে বলবো কেন? আমার ঘরে কিছুই নাই, সেজন্যই তো আমি সুখী মানুষ।